মায়ের যেমন তওবা করেছে এই মায়ের তওবার মতো কাউরির তওবা হতে পারে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন। এবারে বিশ্বনবী আমার কিছুদিন পরে সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা, এই মায়ের যে তোমাদের ভাই, এই মায়ের জন্য তোমরা ইস্তেগফার করো। সমস্ত সাহাবায়ে কেরাম মায়ের জন্য ইস্তেগফার করলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ এই মায়ের যে গুনাহ করেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার তওবাকে কবুল করে নাও। আল্লাহর কাছে তারা তওবা করলেন, ইস্তেগফার করলেন, তার জন্য ক্ষমা চাইলেন। আমার ভাই, আমার বন্ধু, এবারে বিশ্বনবী আমার বলছেন যে মায়ের এমন ভাবে তওবা করেছে আল্লাহকে রাজি করার জন্য সে নিজের জানকে পর্যন্ত দিয়েছে। তাই মায়ের এমন ভাবে তওবা করেছে যদি একটা জামাতের মধ্যে তার তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে ওই জামাতের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে ভাইজান বাপজান আমার একটু লক্ষ্য করে দেখেন, সাহাবীদের কাছে যখন পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এমন সমাজে নিজের জান পর্যন্ত দিয়েছে, নিজের জানকে জান মনে করেনি, আল্লাহর কাছে এমন করে তওবা করেছে। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন, একজন মহিলা, এই মহিলাটি গামেদিয়া গোত্রের, গামেদিয়া খানদানের, ওই মহিলাটি বিশ্ব নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, দয়া করে আপনি আমাকে পাক করে দেন। এবারে বিশ্ব নবী বলছেন, হে মহিলা তুমি যাও, যে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। যেমন এই কথা বলা, বিশ্বনবী এই কথা বলেছেন, সেই মহিলাটি বলছে যে হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে সেই মায়ের মতো ফিরিয়ে দিয়েছেন। মায়েরকে যে মতো আপনি ফিরিয়ে দিয়েছিলেন আপনি ঠিক আমাকেও ওই মতো ফিরিয়ে দিচ্ছেন। যখন এই কথা বলা, বিশ্বনবী আমার বলছেন, এ মহিলা তুমি বলো দেখি মায়ের সাথে তোমার কি সম্পর্ক, তোমার কি এমন হয়েছে, তোমার সাথে কি সম্পর্ক রয়েছে, তুমি তার নাম কেন নিচ্ছ? যখন এই কথা বলা, সেই মহিলাটি বলছে, আল্লাহ পাকের নবী গো, আমি যে হামেলা রয়েছি, আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমার পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানটি সে মায়ের সন্তান। যখন এই কথা বলা, এবারে বিশ্বনবী বলছেন, ঠিক আছে, তোমার পেটে বাচ্চা রয়েছে, তোমার পেটে সন্তান রয়েছে, এই জন্য তোমাকে এখন যেন সিহত কায়েম করা যাবে না, তুমি এখন চলে যাও। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার বাচ্চা জন্মে যাবে, তারপরে তুমি আসবে। সময় কেটে গেল, যখন বাচ্চা জন্মগ্রহণ করেছে, হযরত বুরাইদা বলছেন, ওই মহিলাটি সে বাচ্চাটিকে একখানা চাদরে, একটি কাপড়ে যেন লিপটে নিয়ে বিশ্বনবীর কাছে সে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীকে বলছে, হে আল্লাহ পাকের নবী, এই যে আমার বাচ্চা জন্মগ্রহণ করে নিয়েছে, তাই আপনি আমার প্রতি হদ নাফেজ করে দেন, আপনি আমার উপরে হদ কায়েম করে দেন, আপনি আমার উপরে হদ লাগান এবং আমাকে ওই গুনাহ থেকে পাক করে দেন।
মা আমার বোনেরা আমার ভাই আমার বন্ধুরা খুব ভালো করে শুনুন কেমন সে মহিলা ছিল কত যেন আল্লাহকে ভয় করত আল্লাহর ভয় তার কত অন্তরে ছিল যে আল্লাহ আমার যদি হদ কায়েম করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে মনে হয় আমি জাহান্নামে চলে যাব আমার ঠিকানা মনে হয় জাহান্নাম হবে এই জন্য সেই মহিলা বারবার বিশ্ব নবীর কাছে আসে এবং বিশ্ব নবীকে বলছে যে হে আল্লাহ পাকের নবী আপনি আমাকে দয়া করে পাক করে দেন যখন সেই মহিলাটি বাচ্চাটিকে একটি কাপড়ে নিয়ে হাজির হলো বিশ্ব নবী বলছেন যে তুমি এখন চলে যাও এখনো তোমার উপরে হদ কায়েম করা যাবে না এখনো তোমার উপরে হদ নাফেজ করা যাবে না এই জন্য এই বাচ্চাটি ছোট বাচ্চা দুধের সন্তান তোমার উপরে হদ কায়েম করব তোমাকে আমি রজম করে দিব এমন না হয়ে যায় যে এই শিশুটি এই বাচ্চাটি না খেয়ে মারা যায় এই জন্য এখনো তোমার উপরে হদ কায়েম করা যাবে না তুমি যাও যে এই বাচ্চাটিকে দুধ পান করাও ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা ওই মহিলার অন্তরে যেন কত ভয় ছিল আল্লাহর কত যেন ডর ছিল এবারে সেই মহিলাটি বাচ্চাটিকে নবীজির কথা শুনে নিয়ে চলে গেল কিন্তু সে এখনো নিজের আত্মার মধ্যে তৃপ্তি পায় না বেশ কিছুদিন কেটে গেল কেটে যাওয়ার পরে ওই মহিলাটি এবারে বাচ্চাটির হাতে যখন সে বাচ্চাটি দুধ ছেড়ে দিয়েছে বাচ্চাটির হাতে একখানা রুটির টুকরো দিয়ে এবারে নবীজির কাছে এসে হাজির হয়ে গেল বিশ্ব নবীকে বলছে হে আল্লাহ পাকের নবী এই যে দেখেন আমার সন্তান এখন দুধ ছেড়ে দিয়েছে আপনি এবারে আমাকে যেন হদ কায়েম করে দেন আপনি আমাকে পাক করে দেন আপনি আমাকে পবিত্র করে দেন ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা বিশ্ব নবীর কাছে যখন সেই মহিলাটি ওই বাচ্চাটির হাতে একটা রুটির টুকরো দিয়ে হাজির করলো এবারে বিশ্ব নবী সাহাবাদের মধ্যে বলছেন হে আমার সাহাবীরা হে আমার সাহাবীরা তোমরা এই মহিলাটিকে নিয়ে যাও এবং নিয়ে যে ওই মহিলাটির উপরে হদ কায়েম করে দাও তাকে যেন পাথর মেরে তাকে রজম করে দাও ভাইজান বাপজান আমার এবারে যেন সেই বাচ্চাটিকে অন্য একজনকে দিয়ে দেওয়া হলো ওই ছেলেটিকে দেখাশোনা করবে এবং মহিলাটিকে যেন বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো এবারে পুঁতে দিয়ে ওই মহিলাটির উপরে পাথর ছুঁড়ে পাথর মেরে তাকে রজম করে দেওয়া হলো এমন সময় হযরত খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন আসার পরে খালিদ বিন ওয়ালিদ উনিও যেন একটা পাথর উঠালেন এবং ওই মহিলাটির দিকে ছুঁড়লেন মহিলাটির মাথায় যে লাগলো যেমন লাগা তেমনি যেন সেই মহিলাটির মাথা থেকে তার শরীরের কোন জায়গা থেকে দু চার কাতরা দুই চার ফোঁটা রক্ত তার শরীরে এসে পড়ে গেল যেমন পড়ে যাওয়া তেমনি যেন সেই বলছে যে হে পাপী মহিলা তোমাকে আমি যেন রজম করতে আসলাম তোমার উপরে হদ কায়েম করতে আসলাম এবং তোমার নাপাক রক্ত তোমার অপবিত্র খুন আমার শরীরে এসে পড়ে গেল আমার জামাকে নোংরা করে দিল নাপাক করে দিল এমনি করে যেন বলতে আছে এই কথাটি বিশ্ব নবীর কানে পর্যন্ত যে পৌঁছেছে যখন এই কথাটি বিশ্ব নবীর কানে যে পৌঁছলো
বিশ্ব নবী বলছেন ইয়া খালিদ মাহলান ইয়া খালিদ, এ খালিদ তুমি দাঁড়িয়ে যাও, তুমি থেমে যাও, তুমি তাকে যেন বদদুয়া দিও না, তুমি তাকে লানতান করিও না। ভাইজান আমার বোনেরা, এমনি করে যেন সেই তারা আল্লাহ ওয়ালি যখন পাপ হয়ে যেত, যখন গুনাহ হয়ে যেত, যখন তাদের পাপ হয়ে যেত, যখন তাদের গুনাহ হয়ে যেত, তখন যেন তারা এই মতো করে আল্লাহর কাছে তওবা করত, আল্লাহর কাছে ইস্তেগফার করত। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, আজকে এই গভীর রজনীতে আপনারা বসে আছেন, বলুন তো যখন আপনাদের দ্বারাই পাপ হয়ে যায়, যখন আপনাদের দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছে কেমন করে তওবা করেন? আজ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলাম না। যখন আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো যে আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করে আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার পাপগুলোকে মোচন করে দাও। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, যখন কোন মুমিনের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, যখন কোন মুমিনের দ্বারাতে কোনো গুনাহ হয়ে যায়, বিশ্ব নবী আমার বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। একজন মুমিনের দ্বারাই যখন তার পাপ হয়ে যায়, একজন মুমিনের দ্বারাই যখন তার গুনাহ হয়ে যায়, এই গুনাহ যখন হয়ে যায়, এবারে সেই গুনাহটিকে মুমিন এমন বিশাল মনে করে, এমন বড় একটি পাপ মনে করে, যেমন একজন পাহাড়ের তলায় বসে রয়েছে এবং পাহাড়ের তলায় বসে সে এমন ভয়